দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে কদিন আগেই মাঠে ফিরেছিলেন নেইমার। নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে দারুণ খেলেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এদিকে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হয়েছিলেন কয়েকদিন আগেই। খেলার কথা ছিল আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে, তবে ভাগ্য যেন নেইমারের প্রতি সদয় হচ্ছে না। কয়েক সপ্তাহ মাঠে থাকার পর আবারও চোটের কবলে পড়লেন তিনি। আকস্মিক এই ইনজুরির কারণে সান্তোসের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি নেইমার। তার এই নতুন চোট জাতীয় দলে ফিরে আসার পথেও অনিশ্চয়তা তৈরি করেছে। পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করিন্থিয়াসের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। ম্যাচের আগে তার না খেলার বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো পরে জানান নেইমার নতুন করে চোট পেয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করেছিলেন, সেই কারণেই সান্তোসের স্কোয়াডে ছিলেন না। নেইমারও পরে নিজের চোটের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করছিলাম। সত্যি আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সকালে কিছু পরীক্ষা করানোর পর আবারও ব্যথা অনুভব করি। জানা গেছে, ম্যাচের দিন সকালে উরুর মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় খেলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান নেইমার। নেইমারকে ছাড়াই মাঠে নেমে প্রতিযোগিতাটি থেকে বিদায় নিয়েছে সান্তোস। করিন্থিয়াসের বিপক্ষে 2-1 গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেছে দলটির। অথচ সান্তোসে ফেরার পর চমৎকার ফর্মে ছিলেন নেইমার। সেই পারফরমেন্সের সুবাদেই ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে তার নাম থাকলেও নতুন এই চোটে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী 21 ও 26 মার্চ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ব্রাজিলের। তবে নেইমার এই দুই ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ইনজুরির ধাক্কা কাটিয়ে ফেরার লড়াই থাকা নেইমারের জন্য এটি আরও একটি দুঃসংবাদ। নেইমার ভক্তদের পুরোটা সময় ধরেই আফসোস করে যেতে হলো তার ইনজুরি নিয়ে। হতে পারতেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, তবে ঘন ঘন ইনজুরির মুখে পড়ে ক্যারিয়ারের লম্বা সময় যেন মাঠের বাইরে কাটিয়ে দিতে হয়েছে তাকে। সবকিছু ভুলে নতুন করে আবারও নেইমারকে জাতীয় দলে দেখার স্বপ্ন দেখেছিল ভক্তরা, তবে ইনজুরি আবারও হানা দিল নেইমারকে।